হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। তা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। আজ আর টিফিনগুলো তো তেমন একটা কিছু বানাইনি। আজকে শুধু বানিয়েছিলাম একটু সকালবেলা আলু ভাজা। কেন কি কাল আমরা সন্ধ্যের সময় এক জায়গায় গিয়েছিলাম, একজনের হলুদ ছিল, ভাই হয় আমার এখানেই থাকে একটু দূরে। তা গিয়েছিলাম, দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে ছিল। আজকের বিয়ে, তা বিয়েতে যাবো কি ঠিক নেই। আর এখানে বিয়েতে না গেলেও হলুদে গেলে চলে, গিয়ে গিফট দিয়ে আসলে চলে। তা আমরা গিয়েছিলাম। আর তা যদি আপনার দাদা তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলে হয়তো বিয়েতে যেতে পারি বিকালে। তো যাই হোক, ওই জন্য ভাত একটু বেশি হয়ে গেছিলো। তাই জন্য আপনার দাদার এমনিতে তো শরীরটা ভালো না, গরমের মধ্যে বুঝতে পারছেন যত ঠান্ডা করা যায়। তো সকালবেলা ভুসির জল দিয়েছিলাম, সবজা আর বাতাসা দিয়ে, আর তারপরে পান্তা ভাত দিয়েছি, অল্প একটু খেয়ে গেছে। আর সকাল সকাল বড় একটা কান্নবা করে ফেলেছি, মানে আলু ভাজতে গিয়েছিলাম। আর না বন্ধুরা, সত্যি কথা বলছি, কাল থেকে আমার মনটা একদমই ভালো নেই। তার কারণ আপনাদের দাদার চোখটা নিয়ে একটু টেনশানে আছি। আর তারপরে হঠাৎ দুদিন ধরে ফেসবুকে আমার যত রিচ ছিল সব জিরো হয়ে গেছে। ওই নিয়ে একটু টেনশানের মধ্যে আছি, মানে মাথার মধ্যে সারাক্ষণ ওইটা ঘুরছে যে কী হবে কী হবে। তা জানি না, হয়তো ঠিক হয়ে যাবে। এমনি আমি মনিটেশনটা পেয়ে গেছি, কিন্তু তাও ওই আমার যত এতদিনের যত মানে কষ্টের ফল সব আমার মাইনাস হয়ে গেল। জানি না কী করে কী হয়েছে, নতুন কিছু আপডেট হয়েছে, তা যার জন্য আমার এই প্রবলেমটা। তার চেষ্টা করছি, যদি ফিরে পাই তো ঠিক আছে। তা সকালবেলা আলু ভাজতে গিয়ে আলুটা পুরো ভাজা হয়ে গেছে। আমি অ্যাডজাস্ট ফ্যান অফ করেছি, কিচেনের গেটটা বন্ধ করেছি। এবার গ্যাসটাকে আমি অফ না করে আমি গ্যাসটাকে জোরে দিয়ে আর চলে এসেছি এই ঘরে, মানে আমার হল রুমে চলে এসে আর একটু সবে মোবাইলটা নিয়েছি, হেডফোনটা কানে দিয়ে, যে একটু মোবাইলটা খুলে দেখি। 5 মিনিট হয়ে গেছে, হঠাৎ দেখছি খুব পোড়া পোড়া গন্ধ কেমন একটা। আমি বলছি আলু ভাজার গন্ধ কেন আসছে, আমি তো আলু ভাজা অফ করে এসেছি। তারপর ঝট করে কী হলো, বলি যাই দেখি, দেখছি গ্যাস জোরে, আলু ভাজা অলরেডি তলায় ধরে গেছে। তাড়াতাড়ি করে গেটটা খুললাম, কিচেনের ওইদিকে গেটটা, অ্যাডজাস্টমেন্টটা চালু করলাম। মেয়ে ঘুমাচ্ছিল, ঘুমান্ত মেয়ে একদম, মানে এতটাই ঘরমা হয়ে গেছে। ও খুব কাশছিল, আমার কাশি হচ্ছিলো, আপনাদের দাদার কাশি হচ্ছিলো। তাও আমি বলিনি যে না আমি গ্যাসটা জোরে দিয়ে এসেছিলাম। আমি বলছি না, গ্যাসটা আসতেই ছিল, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম, আমি জোরে দিয়ে চলে এসেছি। আমি ভেবেছি আমি অফ করেছি। এরকম আমার সঙ্গে প্রায় হয় বন্ধুরা, প্রায় হয়। তো যাই হোক, মাথা কিছু কাজ করছে না, মানে এত কষ্টের পরে এইরকম একটা হয়ে গেছে না, আমি মানে সেটাকে মেনে নিতে পারছি না। তো যাই হোক, ঈশ্বর যদি আমার সঙ্গে থাকেন তাহলে সব ঠিক হয়ে যাবে। তা এখন আমি চা নিয়ে বসেছি, আমি দেখাই আলু ভাজার অবস্থা কী। এই দেখেন বন্ধুরা, আলু ভাজাটা তলায় পুরো ধরে গেছিলো। তা যা নিচে থেকে আমি অনেকটা ফেলে দিয়েছি, আর আপনাদের দাদাকে দিয়েছিলাম, খেয়ে গেছে, কিছু বলেনি, মানে তেমন একটা খারাপ লাগছে না। আর আমি সকাল সকালে যে মুড়ি নিয়েছি, একটু মুড়ির সঙ্গে আলু ভাজা খাবো, কেন কি এখনও অনেকটাই পান্তা ভাত আছে, আর সকাল সকাল আমি খাবো না। আর রুটি সবজি কিছুই বানাইনি, এখন জানি না মেয়ে উঠে কি খাবে। মেয়ে উঠলে তারপরে যা খাবে বানিয়ে দেবো। আর এই যে এখানে বানিয়ে নিয়েছি চা, আর এখন আমি দেখছি টিভি। আর কাজগুলো তো সকালবেলা আমি ঝাড়ু মেরেছি, কারণ কি বৌদির 1 সপ্তাহ ছুটি, দেশে গিয়েছে। আর রান্নাবান্না সব করে নেবো, নিয়ে তারপরে আমি ঘরটাকে সুন্দর করে মুছবো। কালকেও মুছেছি লাঠি দিয়ে, অতটা অসুবিধা হয়নি। আর এই যে জল আমি একবারে 2 ড্রাম নিয়ে নিয়েছি, কেন কি জলের খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা। কিনে নিয়েছি, একটা তো কেনা ছিল, এটাও পুরো কিনে নিয়েছি। যখনই নেবো 2 ড্রাম করে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। আর এই যে নতুন একটা পেটি এখানে রেখেছি, মেয়ের যত ভালো ভালো জুতো বন্ধুরা মেয়ের ঘরে ছিল, তো জুতোগুলো না ইঁদুরে কেটে দিচ্ছে। তা ভাবছি পেটি করে চোখের সামনে রাখি, তাহলে আর ইঁদুরে উৎপাত করতে পারবে না। তো বন্ধুরা চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে রান্না বান্না হয়ে গেছে, আর এখন একটু ঘরটা ঝাড়ু দিচ্ছি। এই যে আমাদের পুচকুসোনা মুড়ি ছড়িয়েছে, আর এবার আমি ঘরটা মুছবো। হাওয়া চলছে তাও আমি ঝাড় দিচ্ছি, বেশি নোংরা নেই, দুটো একটা মুড়ি ছড়িয়েছে ওই জন্য। আর রান্না বান্না বলে তো এখন রান্না হচ্ছে, পুরো রান্না আমার কমপ্লিট হয়নি।
বন্ধুরা ঝাড়ুটা মেরে নিই, তবে ঘরটা মুছবো, পরে আবার আসছি। তো বন্ধুরা এটা কি স্টাইল? ভিজে গেল। তো বন্ধুরা এই যে ঘর মুছছি, তার ভিতরে নিচে পোছার মতো ক্ষমতা আমার নেই। আর আবার কি ফেললি রে? এখন স্নান হয়নি, আর ওদিকে পুচকু খেলা করছে আর জিনিস ফেলে দিচ্ছে, আমি বারবার তুলে দিচ্ছি। একটা একটা করে জিনিস ফেলছে আর ও দিদি তুলছে। এবার ফেললে আর দিব না তুলে। তো বন্ধুরা ঘরটা মুছে নিই, আর ওদিকে জলও চলে গেছে, মেশিন হয়ে গেছে, নিচের দিকে দেখা। আর এই ঘর মুছে নিই, এবার স্নান করবো। ঠিক আছে। তো বন্ধুরা কাজকর্ম সব হয়ে গেছে, এই যে রান্না বান্না হয়ে গেছে। আজ রান্না করেছিলাম ওই যে কালকে সীতাপাটি মাছ এনেছিলাম, বেগুন আলু টমেটো দিয়ে করেছিলাম, আর একটু পালং শাকও নিয়ে এসেছিলাম। এই যে পালং শাক, আলু, কচু, আর তার সঙ্গে দিয়েছি বড় বড় চিংড়ি মাছ দিয়ে আজকে হলো এই রান্না। এর বেশি আর কিছু করিনি। আর এদিকে অন্ধকার লাইটটা জ্বালিয়ে কিচেনে যাচ্ছি, তার কারণ এদিকে ভাতটা রয়ে গেছে। আর এখানে বানিয়েছি মেয়ের জন্য পমফ্রেট মাছ নিয়ে এসেছিলাম, সেটা আমি ফ্রাই করেছি, কারণ ওই মাছটা খেতে ও খুব ভালোবাসে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা স্নানটান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বসেছিলাম, আর এখনও আপনাদের দাদা আসেনি। ফোন করেছিলাম, এখন বাজে 2:30, এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের। আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। এরকমই হয় মাঝে মাঝে, ওরকম দেরি হয়। আসলে কাজ থাকলে কাজ ছেড়ে তো আসতে পারে না, তার জন্য। তা স্নান টান করে বসেছিলাম, আমি আসলে খাবো ওই জন্য। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ বলো তো, আজকে অনেক লেটে খেয়েছি আমরা, অনেক লেটে। আজকে আমরা খেয়েছি 3টের সময়, পুরো খেয়ে উঠেছি 3টে বেজে গেছে। তার কারণ আপনাদের দাদা অনেকটা লেটে এসেছিলো আজকের, আর কাজের খুব চাপ। আমাদের প্ল্যানিং ছিল আজকের আমাদের ঘুরতে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি বন্ধুরা, ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ এতটাই কাজের চাপ, ওই জন্য যেতে পারিনি আমরা। তা দেখা যাক, এই সপ্তাহের মধ্যে যদি টাইম হয় তাহলে আমরা এক জায়গায় ঘুরতে যাবো। কোথায় যাবো জায়গাটাকে সব ঠিক করাই আছে, তো যেখানে যাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে শাড়িটারি পরে আছি, তার কারণ একটু ভিডিও বানাচ্ছিলাম, কেন প্রত্যেক দিন ভিডিও বানাতেই হবে। কেন কি একটা নিয়মের মধ্যে, এটা একটা প্রত্যেক দিন যেমন আমরা খাই ঘুমাই, তেমনই এখন এই কাজটা এমন যে প্রত্যেক দিন করতেই হবে। তাই যাই হোক সেটাই করছিলাম। প্রচণ্ড গরম, তা এসি চালিয়ে করতে হচ্ছে। এত লাইট বিল আসবে জানি না, তার পয়সা উঠবে কি, এতটাই কষ্ট। তা যাই হোক, প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন। আর ফেসবুকে একটা প্রবলেম হয়েছিল, এখনও সেটা সলভ হয়নি, তবে দেখছি অটোমেটিক রিচ বাড়ছে। তা কেন হয়েছিল, নতুন অনেক কিছু আপলোড হয়েছে তার জন্য। তা ওই জন্য খুব চিন্তার মধ্যে ছিলাম। তা মনে হচ্ছে ভালো কিছু হয়তো হবে। আমি দেখলাম প্রত্যেক দিনই তো খুলে খুলে দেখি, আজকেও দেখলাম যে রিচটা বাড়ছে। আর আমার মনিটেশনটা আমি পেয়ে গেছি এখনও কোনো পেমেন্ট ঢোকেনি আমার, অবশ্য দেরি হবে অনেক সেটা। তো যাই হোক, অনেক কিছু ব্যাপার, এগুলো এত কিছু সত্যি জানলে হয়তো এই পথে আসতাম না। এখন এসে পড়েছি, এখন পালাতে পারছি না। অনেক কিছু নিয়মকানুন, অত কিছু মানে সংসার সামলে অত কিছু করাও সম্ভব না। আর পিছনে তার জন্য কেউ না কেউ থাকার দরকার। আসলে মেয়ে করে সাপোর্ট, কিন্তু ওরও তো পড়াশোনার স্কুল আছে। তা তার জন্য আমার ভিডিও করার জন্য আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই বন্ধুরা, আমি নিজের ভিডিও নিজেই করি। ওই জন্য হয়তো আমার কোয়ালিটিটা অতটা ভালো হয় না। তাও বলবো আপনারা দেখবেন, সাপোর্ট করবেন। আর আমার কাছে যে মোবাইলটা আছে সেই মোবাইলটাও ভালো না, একটা মোবাইলই ভালো। মেয়ে মাঝে মাঝে নেয়, ও ভিডিও করে, রিলস করে, আবার আমি নিই, এরকম হয় আর কি। আর বারবার পুরো মোবাইলে কি বলবো, ভিডিও হতে হতে বন্ধও হয়ে যায়। তা যাই হোক, একটা মোবাইল নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তা বন্ধুরা প্রচণ্ড গরম হচ্ছে, চেঞ্জ করব। আর আপনাদের দাদা আজেরে খেতে এসেছিলো দুপুরে, আসার সময় আবার একটা নতুন ফল নিয়ে এসছে। সে ফলটা কি আপনাদেরকে একটু দেখায়। মানে যেখানেই যা ভালো জিনিস পায় আমাদের জন্য ঠিক নিয়ে আসে। আসলে দেশের মতন না বন্ধুরা, এখানে বোম্বাইতে যেসব আমাদের প্রিয় খাবারগুলো না, সবসময় সেগুলো পাওয়া যায় না। তা যাই হোক, এগুলো খুব কমই পাওয়া যায়। তা উনি মানে একটু দূরে গিয়েছিল, আসার সময় পেয়েছে, নিয়ে এসছে। সেদিনে লিচু নিয়ে এসেছিলো, লিচুটাও খুব কম পাওয়া যায়। ওই লিচুটা সেদিনে 2 কিলো লিচু ছিল, ওতে 600 টাকা নিয়েছিল। আর আজকে নিয়ে এসছে কি দেখাই। তো বন্ধুরা আজকে নিয়ে এসছে এই যে পানি ফল, এই যে এখনও আমি খাইনি, তবে ছোটো ছোটোই দেখেন, কট্টু কট্টু পানি ফল। তো যা পেয়েছে তাই নিয়ে এসছে, এখানে তো পাওয়াই যায় না। তাও তা বলছে 100 টাকা কিলো নিয়েছে, যেটা দেশে তো মনে হয় যে 30-40 টাকা নেয়। তা যাই হোক,
এনেছে খাবো। আর আমার গাছগুলো বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে, কেন আমি বুঝতে পারছি না। আজকে সব জল টল চেঞ্জ করেছি, করে অন্য একটা বোতলও আলাদা করলাম, অনেকটা একসঙ্গে হয়ে গেছিলো। তো এই যে গুছালাম। আর একজন লিচু সেদিনে নিয়ে এসেছিলো, আবার ছেলেদের জন্য লিচু কিনে দিয়েছিল, গাড়িতে মনে হয় যেতে যেতে খাচ্ছিলো, কয়েকটা ছিল আবার নিয়ে এসছে। তা বন্ধুরা চেঞ্জ করে নিয়ে চাটা খাবো। আর জেঠিকে ডাকবো, দেখি চা খায় কি। সঙ্গীতা মানে আমার বোনের মা এসছে, ডাকবো ওদেরকে। কেন কি জেঠির শরীরটা খারাপ বলে ওই জন্য খুব একটা কিছু বলিনি, চাটা কোনোদিন খাওয়াইনি। তা দেখি চা খায় কি, তাহলে বানাবো। তো বন্ধুরা এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের যাওয়ার কথা ছিল না বিয়ে বাড়িতে। তা আপনাদের দাদা হঠাৎ একটু তাড়াতাড়ি চলে এসে বললো তাড়াতাড়ি করে রেডি হও। তা যাও তাড়াহুড়ো করে রেডি হলাম, হয়ে এই যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আর আমাদের সঙ্গে মেয়ে আজকে আসেনি, ওর ভালো লাগছে না ঠিক। তাই যাই হোক এই রাস্তাটা যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর, ভিউটাও খুব সুন্দর। আর এই যে বড় বড় যে এগুলো দেখতে পাচ্ছেন না লোহার, এগুলো নতুন লাইন হচ্ছে রিলায়েন্স কোম্পানি থেকে, খুব সুন্দর। আর এই জায়গাটা দেখেন বন্ধুরা আরো সুন্দর, একদম পুরো দুদিকে না পাহাড় আছে। তা যাই হোক অবশেষে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, আর আমরা পৌঁছেছি আর বিয়ে শুরু হয়ে গেছে। আর এতটাই দূরে বউ মানে খুব বড় একটা হল বুক করেছে, হল বলবো না ফার্ম হাউস ছিল এটা। তা যাই হোক খুব সুন্দর, পুরো এসি ছিল, এত গরমে মানে মনেই হচ্ছে না যে গরমের মধ্যে বাইরে এসেছি। তা কি বলবো বন্ধুরা, দুঃখের বিষয়, বিয়ে বাড়ি তো গেলাম কিন্তু কাছ থেকে না বরকে দেখতে পেলাম না বউকে দেখতে পেলাম। তো যাই হোক তো বন্ধুরা বিয়ে হয়ে গেছে আর বাইরে ব্যাংক পার্টি বাজনা হচ্ছে। আর এই যে আজকের আমার লুকটা হলো এরকম, আমি আজকে পরে এসেছিলাম আমার বিয়ের বেনারসি। খুব তাড়াহুড়োর মধ্যে বেশি মেকআপ করিনি, একদম সাদা সিম্পলভাবে এসেছি। আর মেকআপ করতে না সত্যি কথা আমার ভালো লাগে না। তা যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া সব করলাম, বেশ খুব ভালো খাওয়া দাওয়া ছিল, সব ভেজ ছিল। তা যাই হোক এই যে খাওয়া-দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়ছি। একটু তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ মেয়েকে আমরা ঘরে একা রেখে এসেছি। যদিও ওর মাসি আছে, মামিরা আছে, সবাই আছে, তাও মনটা খুঁতখুঁত করছে কোথাও গিয়ে। আর এখন প্রায় রাত 9:30 না 9টা বাজে। তা যাই হোক আমরা বেরিয়ে পড়বো। আর চারদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ফার্ম হাউসটা খুব সুন্দর। একটু প্ল্যানিং করছিলাম আমরা নিজেদের মধ্যে, আপনাদের দাদা আর আমি, যে এখানে ঘুরতে আসলে কেমন হয়। তা আপনাদের দাদা বলল হ্যাঁ মন্দ না, বেশ ভালো জায়গা, একদম সুইমিং পুল বাগেরা সবই আছে। এদিকটা হলো যারা ঘুরতে আসে তাদের জন্য, আর উল্টো দিকে ছিল হলটা। হলটাও যেমন সুন্দর, মানে পুরো পরিবেশটা বিশাল বিশাল বড়, আর বিশাল বড় মানে খুবই সুন্দর পরিবেশ যেটাকে বলে। তাই যাই হোক আমি একটু ভিডিওটা এই কারণে নিলাম যে গিয়ে মেয়েকে দেখাবো, মেয়ের যদি পছন্দ হয় জায়গাটা তাহলে ভাবছি এখানে আমরা একটু ঘুরতে আসবো একদিনের জন্য। তবে প্রচুর খরচা, শুনে নিয়েছি সব কিছু। তা যাই হোক দেখি, কোথাও তো যাওয়া হয়নি, তা হয়তো এখানে আসতে পারি, যদি আসি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে নাম হলো এটা, ফার্ম হাউসটার এত বড় এরিয়া, খুবই সুন্দর। আর তারপরে আমরা এই যে অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি বলুন তো, হেঁটে হেঁটে। হ্যাঁ, আমাদের গাড়িটা এইদিকেই পার্কিং করা ছিল, কেন কি প্রচুর গাড়ি এসছে, প্রচুর গাড়ি। দুটো পার্কিং করেছে, দুটো পুরো বড় বড় মাঠ পুরো ভরে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম মেয়ের জন্য একটু খাবার নিতে। আমরা এত ভালো মন্দ খেয়েছি আর মেয়েটা খাবে না, তার জন্য ওর প্রিয় জিনিস নিলাম, ভাজি পাও, ওটা খেতে ও খুব ভালোবাসে। তো বন্ধুরা তারপর ভাজি পাউটা নিলাম, নিয়ে এই যে ঘরে চলে এসেছি। আর তারপরে এসে গেছে আমাদের পুচকু। আমরা কোথাও গেলে ওর খুব মন খারাপ হয়ে যায়, ওভাবে আমাকে নিয়ে গেল না, সবাই সাজুগুজু করে কোথায় চলে গেল। তা যাই হোক বন্ধুরা এবার চেঞ্জ করব, প্রচণ্ড গরম হচ্ছে। আর এই যে চেঞ্জ করে মেয়ের ঘরে এলাম, মেয়ের বিছানা টিছানাগুলো ঠিক করে দিলাম, আর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। আর বিয়ে বাড়ি গিয়ে খুব ভালোই আনন্দ হলো, বেশ খুব সুন্দর ছিল। গরমে মনে হয়নি যে বিয়ে বাড়ি গেছিলাম, পুরোটাই এসি ছিল, খাওয়ার জায়গা, বসার জায়গা। তো যাই হোক মেয়েকে বলছিলাম তুই গেলে খুব ভালো হতো। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সবাইকে জানাই গুড নাইট।